সময়টা 1984। সোভিয়েত ইউনিয়ন শুক্র গ্রহে একটি মহাকাশযান পাঠায়। এর আগে পর্যন্ত শুক্র গ্রহ সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না, কিন্তু এই মিশনে মহাকাশযানটা শুক্র গ্রহে এমন কিছু দেখতে পায় যে আজ 42 বছর পরও নাসা হোক কিংবা রাশিয়া, চীন বা ভারত, প্রত্যেকটা দেশই শুক্র গ্রহ যেতে ভয় পায়। কিন্তু কেন? সোভিয়েত ইউনিয়নরা সেখানে কি দেখেছিল? 1969 সালে চাঁদের মাটিতে পা রাখা থেকে শুরু করে মঙ্গল, শনি বা ধরুন বৃহস্পতির কোনো উপগ্রহে আমরা বহু মহাকাশযান পাঠিয়েছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর কাছে থাকা, পৃথিবীর আকারের মতোই শুক্র গ্রহে কেন আমরা বসবাস করার কথা ভাবি না? এর কারণ লুকিয়ে আছে শুক্র গ্রহের সারফেসের মধ্যে। কারণ শুক্র গ্রহ এতই উত্তপ্ত গরম যে সেখানে কোনো জীবন্ত প্রাণী বেঁচে থাকতে পারবে না। এর সারফেস এরিয়ার তাপমাত্রা প্রায় 270 ডিগ্রি সেলসিয়াস এবং এর ভিতরে থাকা চাপ এটিও মানুষকে দুমড়ে মুচড়ে ফেলতে পারে। এর চাপ প্রায় 90 ATM। শুক্র গ্রহের সারফেসে কোনো মাটি নেই। এর সারফেসটা পুরোটা শিলা দিয়ে তৈরি। এই শিলাগুলো পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা পেয়েছেন যে এগুলো বাসেল্ট শিলা, যেগুলো আগ্নেয়গিরি থেকে উৎপন্ন হয়। আর সেখানে মেঘের পুরো আস্তরণ থাকা সত্ত্বেও সূর্যের আলোকরশ্মি এসে পৌঁছায়। আর এখানে বাতাসের ঘনত্ব 360 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় হতে পারে। তাই আর নাসা, রাশিয়া কিংবা চায়না বা ভারত কেউই আর শুক্র গ্রহে যায় না, এবং এখানে যাওয়া এতটাই কষ্টসাধ্য এবং কষ্টে যে এখানে আর কোনো রোভার বা মহাকাশযান পাঠানো হয়নি।